আমরা শিখবো রাশিয়ান ব্যঞ্জনবর্ণ। রাশিয়ান ব্যঞ্জনবর্ণ হলো 21টি ব্যঞ্জনবর্ণের মধ্যে প্রথমটি হলো ব, দ্বিতীয়টি ভ, তৃতীয়টি ঘ। যেটা ব সেটার উচ্চারণ অনেকটা হবে বি এর মতন বা দেখতে অনেকটা ইংলিশ বি এর মতন। আর বহ যেটা বড় হাতের ব, ইংরেজি বড় হাতের বি এর মতন উচ্চারণ হবে, সেটা দেখতে অনেকটা ইংরেজি বি এর মতন। আর গ বা ঘয়ের উচ্চারণ অনেকটা জি বা এরকম উচ্চারণ হবে, সেটা দেখতে এলটা উল্টা বা করে রাখলে যেরকম হয় সেরকম। এরপরে আপনার দোয়ের উচ্চারণ হবে নর্মালি ডি এর মতন, সেটা একটা গড়ের মতন দেখতে, দুই কোণা দিয়ে দুইটা টান, চোখে দেখাতে আমরা বাক্যগুলা বা সরি ওয়ার্ডগুলা শিখে নিতে হবে। জল উচ্চারণ হবে কে, এপিটুপি উল্টা পাল্টা করে থাকলে যেরকম দেখতে দেখা যায়, এটা বর্গের জল মতন উচ্চারণ হবে। ত্রি বা ও এর মতন থাকলে সেটা উচ্চারণ হবে বর্গের জল মতন। জ আর এটা হলো বর্গের জ। আর কে ক এর উচ্চারণ হবে এল। এল এর উচ্চারণ বা ল এর উচ্চারণ হবে অনেকটা, সেটা দেখতে হলো এন এর মতন, কিন্তু আপনার এক মাথা হালকা একটু টান দেওয়া আছে। এম এর উচ্চারণ হবে অনেকটা ম বা রাশিয়ান বর্ণ এম এর মতন দেখা যাবে, সেটা এইচ এর মতন দেখতে রাশিয়ান বর্ণ, সেটা উচ্চারণ হবে ইংরেজি এন বা বাংলায় যন্তার নর মতন। পি এর উচ্চারণ হবে রাশিয়ান বর্ণ, পি এর উচ্চারণ হবে রাশিয়ান বর্ণ অনেকটা দেখতে ইউ এর মতন, কিন্তু দুইটা কোণ আছে, সেটা উচ্চারণ হবে পি এর মতন বা প এর মতন। প এর উচ্চারণ হবে র মতন, রাশিয়ান র হলো ইংরেজি অনেকটা পি এর মতন দেখতে। সি এর উচ্চারণ হবে যন্ত্র স্বর মতন, যেটা রাশিয়ান বর্ণ সি এর মতন বা যন্ত্র স এরকম। টি এর উচ্চারণ হবে ত ত ত, রাশিয়ান টি, এটা উচ্চারণ হবে ত ত ত। এফ এর উচ্চারণ হবে ফ ফ ফ, এটা ফ ফ। এক্স এক্স এর উচ্চারণ হবে খ খ। ইউ এর উচ্চারণ হবে টত টত, এইচটা উল্লাবা থাকলে সেটা উচ্চারণ হবে ছ। এম এম বা ডব্লিউ এর মতন দেখতে, সেটা উচ্চারণ হবে তালিবা স। ডব্লিউ এর মধ্যে থাকলে মাথাতে একটা টান থাকলে তালিবার স চ সংযুক্ত যেরকম উচ্চারণ হয় এরকম উচ্চারণ হবে। এন ওপি টপি থাকলে সেটার উচ্চারণ হবে অর মতন। ব ভ গ দ দ, জ বর্গের জ, খ ল ম ন ফ ফি। পি এর উচ্চারণটা সে পি এর মধ্যে দেখলে সেটা র এর মধ্যে র র, স স থ প খ সৎ ছ স সচ এন্ড সেটা অ অ অ। এছাড়া স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ ছাড়া কিছু বিশেষায়িত চিহ্ন আছে, সেটা হলো হার্ড সাইন বা সফট সাইন হিসাবে ব্যবহার করে। সেই দুটো চিহ্ন হলো ওই যেটা বি এর মতন, যেটা নরম ছোট হাতের বি থাকলে বা বি এর মতন এটা নরম চিহ্ন বা সফট সাইন। আর বি এর মতন থাকলে মাথাটাতে একটা টান থাকলে সেটা হলো হার্ড সাইন। ব বি ব, এটা অনেক সময় বাকির সাথে থাকবে কিন্তু উচ্চারণ প্রকাশ করে না, যেগুলো নিজস্ব কোনো উচ্চারণ নাই কিন্তু উচ্চারণ পরিবর্তন করে, ওদের নিজস্ব কোনো উচ্চারণ নাই। যেমন মাত মাত মানে মা, অবজেক্ট 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 অবজেক্ট, কিন্তু এটা শব্দের সাথে থাকবে কিন্তু এর নিজস্ব কোনো উচ্চারণ নাই।